নমস্কার বন্ধুরা, সকলকে পরিপার্শ্বা চ্যানেলে স্বাগত। আশা করি সকলেই ভালো আছে। বন্ধুরা, অলরেডি লোকসভা ভোট 2024-এর দিনক্ষণ অ্যানাউন্স হয়ে গিয়েছে এবং সেই সংক্রান্ত খুব গুরুত্বপূর্ণ ভিডিও যেটা অলরেডি পোলিং পার্সোনালদের ফার্স্ট ট্রেনিং, সেকেন্ড ট্রেনিং এবং সমস্ত খুঁটিনাটি বিষয় কিন্তু অলরেডি চ্যানেল মারফত গতকাল আপলোড করে দেওয়া হয়েছে ভিডিওতে। আপনারা যদি এখনো সেই ভিডিওটি না দেখে থাকেন, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে কিন্তু অবশ্যই দেখে নেবেন বা চ্যানেলে ভিজিট করেও আপনারা কিন্তু সেটা দেখে নিতে পারবেন। আজকে পরবর্তী যে গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা করতে চলেছি, যেটা আপনাদের ট্রেনিং এ শেখানো হবে, কিন্তু ট্রেনিং এ শেখার আগে যদি এই বিষয়টি জেনে যান তাহলে কিন্তু সকলেরই সুবিধা হবে। প্রথমত, যারা প্রথমবার ভোট করাতে চলেছেন তাদের জন্য তো খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং যারা ভোট অলরেডি করিয়েছেন তাদের জন্য কিন্তু একটু ঘষা মাজার সময় এটা। সকলকেই বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত জানবেন। তাহলে চলুন সরাসরি চলে যাচ্ছি সেই বিষয়ে। বন্ধুরা, মক পোলের সময় তিনটে মেশিন আমাদের কাছে কিন্তু থাকে। মক পোলের সময় নয়, ভোটের সময় যে তিনটে থাকবে সেটা হচ্ছে আপনাদের প্রথমে হচ্ছে ব্যালট ইউনিট, তারপরে হচ্ছে ভিভিপ্যাট, তারপরে হচ্ছে সিইউ। তাহলে এই তিনটি মেশিনকে আপনি কিভাবে কানেক্ট করবেন সেটা কিন্তু আপনাকে জানতে হবে। শুধুমাত্র ছোট্ট একটা সূত্র যদি মনে রাখেন অঙ্কের ফর্মুলার মতো, তাহলে কিন্তু জিনিসটা অনেকটা সহজ হয়ে যায়। তাহলে প্রথমেই বলে রাখি যে এই তিনটি মেশিনকে কানেক্ট করার যে ছোট সূত্র সেটা হচ্ছে বিভিসি। বি মানে হচ্ছে ব্যালট ইউনিট, ভি মানে হচ্ছে ভিভিপ্যাট এবং সি মানে হচ্ছে সিইউ, সেন্ট্রাল ইউনিট। এই তিনটিকে আপনি কিভাবে কানেক্ট করবেন? প্রথমে আসছে বি মানে ব্যালট ইউনিটকে কানেক্ট করতে হবে ভিভিপ্যাটের সাথে, আর ভিভিপ্যাট এর কন্ট্যাক্টরকে যোগ করতে হবে আপনার সিইউর সাথে। এবার কিভাবে এই যোগাযোগ ব্যবস্থাটি আপনি স্থাপন করবেন বা পুরো বিষয়টি সারবেন সেটা কিন্তু দেখুন, স্ক্রিনে যে ছবিগুলি দেখতে পাওয়া যাচ্ছে সেগুলি দেখুন, এবং তার সাথে যে কথাগুলি আমি বলছি বা স্ক্রিনে উঠছে সেগুলো কিন্তু ভালো করে শুনুন। দেখুন, অলরেডি কিন্তু ছবি মারফত দেখিয়ে দেওয়া হচ্ছে। তাহলে বিভিসি এটা কিন্তু মনে রাখবেন। দেখুন, কানেক্ট করার আগে ভিভিপ্যাডের পিছনে উপরের দিকে থাকা লক আনলক একটা সুইচ থাকে। সেই লক আনলক সুইচটিকে উলম্ব করে আপনাকে আনলক পজিশনে মেশিনটিকে আনতে হবে। তাহলে ভিভিপ্যাডটিকে প্রথমে আপনি কি করলেন? আনলক করে আনলক পজিশনে কিন্তু আনলেন সুইচটাকে উলম্ব করে। এবার ব্যালেট ইউনিট থেকে যে কানেক্টরটি, দেখুন, বিইউ মানে ব্যালট ইউনিট থেকে যে কানেক্টরটি বেরিয়ে এসেছে সেটিকে আপনি যুক্ত করুন ভিভিপ্যাটের সঙ্গে। এই জন্য ভিভিপ্যাটের মাঝের অংশটা খুলুন, যার নাম হচ্ছে বিইউ ইন্টারফেস। দেখুন, ছবিতে কিন্তু সরাসরি এটা দেখতে পাওয়া যাচ্ছে, সকলেই ভালো করে দেখুন। এর ডান দিকে বিইউ থেকে আসা কানেক্টরকে যুক্ত করুন। ঠিক আছে? কানেক্টরের উপরে টপ লেখাটি উপরে থাকবে। তার পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন? এরপর যে বিষয়টি আসছে, ভিভিপ্যাট থেকে এই রকম একটি কানেক্টর থাকবে, সেটিকে আপনাকে যুক্ত করতে হবে সিইউ ইউনিটের সাথে। তাহলে বিইউ এর যে কানেক্টরটি আছে সেটা যুক্ত হলো ভিভিপ্যাটের সাথে, এবং ভিভিপ্যাট থেকে যে কানেক্টরটি থাকবে সেটা যুক্ত হচ্ছে সিইউ এর সঙ্গে। কানেক্ট করার পর এবার সিইউ এর সুইচ উপরে তুলে অন করুন। দেখুন, সেন্ট্রাল ইউনিটটাকে অন করবেন, তবেই কিন্তু বাকি সমস্ত কিছু কাজ করবে। অন করলেই সিইউ এর ডিসপ্লে সেকশনে স্টেপ বাই স্টেপ কিছু লেখা দেখা যাবে। সেগুলো কি কি লেখা? প্রথমেই সেন্ট্রাল ইউনিটটাকে অন করলে আপনার কাছে যে লেখাটি আসবে সেটা হচ্ছে ইভিএম ইজ অন, প্রথম লেখা। সেলফ চেক ইন প্রোগ্রেস, ডেট অ্যান্ড টাইম, সিরিয়াল নাম্বার অফ সিইউ, ক্যান্ডিডেট নাম্বার, ব্যাটারি স্ট্যাটাস, বিইউ ওকে, ভিভিপ্যাট ওকে, ইভিএম রেডি। মনে রাখবেন যে সিইউ অন করলে ভিভিপ্যাট থেকে 7টি টেস্ট স্লিপ কেটে পড়বে। যখনই এটা অন করবেন তখনই কিন্তু একের পর এক এই 7টি টেস্ট স্লিপ কেটে পড়বে। ইভিএম রেডি হলে প্রিজাইডিং টোটাল টিপে দেখে নেবেন যে মেশিনে কোনো ভোট নেই, তো তারপর শুরু হবে মক পোল। তাহলে সকাল সকাল প্রিজাইডিংকে কিন্তু এই কাজটি করতে হবে। ইভিএম মেশিনটাকে ক্লিক করে সেটা কিন্তু তিনি দেখে নেবেন যে এখানে কোনো ভোট আছে কিনা। টোটালে ক্লিক করলেই কিন্তু সেখানে এই বিষয়টি দেখা যাবে। তাহলে সেই বিষয়টি কিন্তু দেখে নেবেন, সেটা হচ্ছে প্রিজাইডিং এর কাজ। মনে রাখবেন যে মক পোল ভোটিং কম্পার্টমেন্টেই করবেন, এবং সেই সময় ডান দিকে বিইউ আর বাম দিকে ভিভিপ্যাট রাখবেন। ঠিক আছে? তাহলে এই পুরো বিষয়টা হচ্ছে যে বিষয়টা আজকে আলোচনা করলাম, খুব গুরুত্বপূর্ণ বিষয়।
আশা করি এটা নিয়ে কোনো প্রবলেম থাকার কথা নয়। তাহলে এই হচ্ছে পুরো বিষয়, এবং তার সাথে দেখুন স্ক্রিনে যে ছবিগুলি দেখানো হয়েছে সেগুলির সঙ্গে কিন্তু এটা একটু কানেক্ট করুন। খুব ভালো খবর এবং সকলেরই কাজে লাগবে আশা করি। এই বিষয়টা একবার দেখে গেলে কিন্তু যেদিন ট্রেনিং পড়েছে সেদিন আপনাদের কাছে বিষয়টি খুব পরিষ্কার হয়ে যাবে এবং এই সংক্রান্ত কোনো ভয় ভীতি কিছুই থাকার কথা থাকবে না। আসছি পরে ভিডিও নিয়ে। সকলকে বলবো যারা চ্যানেল নতুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না, নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখুন এবং ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।